بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে অনেক বরকত দিয়েছেন তাদের বয়সকে। এই উম্মতের জন্য অনেকগুলো আমাল আছে, সামান্য টাইমে করলে অথবা অল্প টাইমে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণ সওয়াব দিয়ে দিবেন। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে অনেক বরকত দিয়েছেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে, এই বিষয়টি হলো জিলহজ্জের প্রথম 10 দিনগুলির উপরে আলোচনা করব। এই দিনগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্বপূর্ণ আমাল দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের উপরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের উপরে কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। জমহুর মুফাসসিরিন ওনারা বলেন এই লায়ালিল আশর এটি হলো জিলহজ্জের প্রথম 10 দিনগুলি। আর এটা থেকে সাহিহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেন এটার জন্য এই দিনগুলি অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলিতে অনেক বড় একটা আমল আছে। ইসলামে একটা কোটি পালন করা হয়, এই রকমটি হলো হজ। এই হজ যে কোনো ব্যক্তি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহগুলি মাফ করে দিয়ে দেন। সেটার জন্য এই দিনগুলিতে অনেক গুরুত্বপূর্ণ আমল আছে, যেরকম একটু আগে বলেছি হজ। আর এই মাসটি একটা হরম মাস থেকে এক মাসটি হলো ঈদুল হজ্জা মাস। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। এই 10 দিনগুলিতে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আছে যে ইয়ম আরাফা। যে কোনো ব্যক্তি এই ইয়ম আরাফা রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 2 বছর গুনাহগুলি মাফ করে দিয়ে দিবেন, ছোট গুনাহগুলি। সেটার জন্য দেখেন এই দিনটি যে কোনো ব্যক্তি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 2 বছর গুনাহগুলি মাফ করে দিয়ে দিবেন। আর এই দিনগুলিতে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আছে কুরবানির দিন। অনেকগুলি আমল আছে এই দিনগুলিতে করার জন্য। এই আমলটি হলো রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখতেন। আর অনেক আমল আছে এই দিনগুলিতে ইবাদত করার জন্য, যেরকম নামাজ পড়া, জিকির করা, সাদাকাত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে জিকির করা। সেটার জন্য এই দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলিতে উনার দিনটি কামিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সেটার জন্য এই দিনগুলি অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলিতে যে কোনো ব্যক্তি যদি পুরা 9 দিনটি রোজা রাখতে পারে তাহলে অনেক বড় সওয়াব হাসিল করিবে। এই 9 দিনগুলি রোজা রাখা মুস্তাহাব। সেটার জন্য যে কোনো ব্যক্তি এই 9 দিনগুলি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সওয়াব হাসিল করিবে। আর এই দিনগুলিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে নামাজ পড়িব, আর বেশি করে জিকির করব, বেশি করে তাআত করিব, বেশি করে ইবাদত করিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমাদের দুনিয়ায় কতদিন আছি আর তারপরে আমরা চলে যাব, সেটার জন্য আমাদের জন্য এইরকম দিন যদি আসে তাহলে আমরা এই দিনগুলিতে বেশি করে ইবাদত করিব। এই দিনগুলিতে অনেক গুরুত্বপূর্ণ একটা জিকির আছে যেটা বলা হয় তাকবীর। এই তাকবীরটি শুরু হয় জিলহজ্জার প্রথম দিন থেকে শুরু হয়, যেটা মুতলাক, যে কোনো সময় বলতে পারবেন, যে কোনো জায়গায়, বাজারে হোক, মসজিদে হোক, যে কোনো জায়গায় আপনি এই তাকবীরটি বলতে পারেন। আরেকটা বলা হয় মুকাইয়্যদ, যেটা শুরু হয় ইয়ম আরাফার ফজর নামাজ থেকে শুরু হয় আর শেষ হয় 13 নম্বর তারিখে আসর নামাজের টাইমে। এই টাইমগুলিতে আমরা নামাজের পরে তাকবীর করিব। তাকবীর করার জন্য অনেকগুলো সিফাত আছে। প্রথম সিফত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আর দ্বিতীয় সিফত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। 3 নম্বর সিফত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই 3 রকম থেকে যে কোনো রকম তাকবীর করিলে যথেষ্ট হয়ে যাবে। সেটার জন্য আরাফার ফজর নামাজ থেকে 13 নম্বর তারিখ আসর নামাজ পর্যন্ত নামাজের পরে নির্ধারিতভাবে এই তাকবীরগুলি পড়িব। আর জিলহজ্জার প্রথম দিন থেকে আমরা যে কোনো জায়গায় বলিব, বাজারে অথবা মসজিদে অথবা যে কোনো জায়গায় গেলে আমরা এই তাকবীরটি বেশি করে বলবো। সেটার জন্য দিনী ভাইরা আমাদের এই দিনগুলিতে অনেকগুলো আমাল আছে। আমরা এই দিনগুলিতে বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেশি করে ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করব, বেশি করে জিকির করিব, আর বেশি করে নামাজ পড়িব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে ইবাদত করিব। আর রোজা রাখিব 1 দিন থেকে 9 দিন পর্যন্ত। এই পুরা 9 দিনটি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেকগুলো সওয়াব হাসিল করিব। আর সবথেকে গুরুত্বপূর্ণ দিনটি হলো 9 তারিখ ইয়ম আরাফা। এই দিনটি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বছর গুনাহগুলি মাফ করে দিয়ে দিবেন। এটার জন্য আমরা এই দিনগুলিতে বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেশি করে আমল করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. دعاة للهدى دنيا ودينا على منهاج خير المرسلين وبالحسنى نشق سبيل رشد إلى جنات رب العالمين.